ভোটের আগে না হয় পরে যাই হোক ছাড়া হবে, যেই করেই হোক বাড়ি বাড়ি গিয়ে ভোটটা এবার কিন্তু যেখানে মধু দিয়ে কিন্তু যেখানে নিম পাতা দিয়ে ভোটটা করাতে হবে। সিম্পল কথা। প্রশাসনিক ব্যাকআপ 100% আপনারা পাবেন, এই কথা আমি দিয়ে যাচ্ছি, 100% পাবেন। এইবারও আপনারা দেয়াল প্লিজ অলরেডি দখল করে নিন, দেয়াল দখল করে নিন। যেদিন নির্বাচন বিধি ঘোষণা হবে 11 বা 12 তারিখ, দিদিমণি সেদিনই লিস্ট বার করবেন। লোকসভা ভোটের দামামা বাজতেই ফের একবার সংবাদ শিরোনামে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের নাম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মহুয়া মৈত্রের একটি অডিও ক্লিপ। ভাইরাল সেই অডিও ক্লিপে তৃণমূল কর্মীদের প্রয়োজনে মধু অথবা নিম পাতা ব্যবহারের দাওয়াই দিয়ে ভোট করাবার নির্দেশ দিতে শোনা যায় সাংসদকে। এমনকি প্রশাসনিক ব্যাকআপ দেওয়ার আশ্বাসও দেন তিনি। শুনুন কি বলছেন বহিষ্কৃত সাংসদ। ভোটের আগে না হয় পরে যাই হোক ছাড়া হবে, যেই করেই হোক বাড়ি বাড়ি গিয়ে ভোটটা এবার কিন্তু যেখানে মধু দিয়ে কিন্তু যেখানে নিম পাতা দিয়ে ভোটটা করাতে হবে। সিম্পল কথা। প্রশাসনিক ব্যাকআপ 100% আপনারা পাবেন, এই কথা আমি দিয়ে যাচ্ছি, 100% পাবেন। এইবারও আপনারা দেয়াল প্লিজ অলরেডি দখল করে নিন, দেয়াল দখল করে নিন। যেদিন নির্বাচন বিধি ঘোষণা হবে 11 বা 12 তারিখ, দিদিমণি সেদিনই লিস্ট বার করবেন। অডিও ক্লিপ ভাইরাল হতেই আসরে নামেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ প্রাণহানির আশঙ্কা বাড়ছে। আশঙ্কা রক্তক্ষয়ী পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি হতে পারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। এনিহাউ তাকে জয়ী হতেই হবে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছেন যেখানে যা দরকার তাই করার জন্য কর্মীদেরকে আহ্বান করছেন। যেখানে নিম পাতার দরকার নিম পাতা, মধুর দরকার মধু। এর অর্থ কি? মহুয়া মৈত্র 18 পঞ্চায়েত নির্বাচনের বিভৎসতা ফিরিয়ে আনতে চাইছেন। তবে তৃণমূলের গলায় সাফাইয়ের সুর। তাহলে নিম পাতা ব্যবহার কি? যারা আমাদের সঙ্গে চলবে না, যারা আমাদের দলের ঠিক নয়, তাহলে আমরা সেই মতো অনুযায়ী চলবো আর কি। এটাই হচ্ছে কথা। আমরা এটাতে খারাপ কিছু নেই। ওনার এটা ভোটের স্টাইলই হচ্ছে তাই। নিম পাতার মতো থাকবে তারা দলের পক্ষে। যেমন আজকে আমাদের তাপস রায় ছেড়ে চলে গেল, তো তাকে আমরা কি করবো, মাথায় করে রাখবো নাকি? স্বাভাবিকভাবে সুর চড়াতে ছাড়েনি বিরোধী শিবির। এই সন্ত্রাসের উপর ভরসা করেই এতদিন নব নদী পার হয়েছে, এবারও সেই সন্ত্রাসের উপর ভরসা করে এবার এগোতে চাইছে। কিন্তু আমি মনে করি এবার সেগুলো বালি। আগে ভোট আসলেই কখনো গুড় বাতাসা, কখনো চরম চরম ঢাক বাজানোর দাওয়াই দিতে দেখা গেছে বীরভূমের কেষ্টকে। এবার কি পদ বাঁচাতে সেই জুতোতেই পা গলাচ্ছেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ? তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।